হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষে হাওড়ায় আজকে জোড়া মিছিল রয়েছে। শিবপুরের কাজীপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে অঞ্জলিপুত্র সেনার মেগা র্যালি এবং সেই মিছিলে থাকার কথা রয়েছেন বিজেপি সভাপতি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, কিছুক্ষণ আগেই তুমি আমাদের সামনে তুলে ধরছিলে যে প্রস্তুতি এখনো পর্যন্ত অনেকটাই সম্পূর্ণ। সুকান্ত মজুমদারের এই মিছিলে আজকে যোগ দেওয়ার কথা রয়েছে এবং একই সঙ্গে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার যে বন্দোবস্ত করা হয়েছে সেটাও একেবারে চূড়ান্ত পর্যায়ে। ময়ূক, দেখো একদমই চূড়ান্ত পর্যায়ে। কিছুক্ষণ আগে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি এই কাজীপাড়ায় এলেন এবং গোটা যে লাইন অফ রুট যেখান থেকে অঞ্জলিপুত্র সেনা এই র্যালি বেরোবে সেটা তিনি দেখলেন এবং এখানকার সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বললেন। এই মুহূর্তে আমি ছবিটা সন্দীপ পাল আমাদের ক্যামেরা পার্সন আমি দেখানোর জন্য বলবো। তুমি দেখো পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ শিবপুর পুলিশ স্টেশন, হাওড়া সিটি পুলিশ, এরকমই পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ তৈরি করা হয়েছে শিবপুরের কাজীপাড়ায় এবং প্রচুর বাহিনী। একদিকে যেমন পুলিশ ফোর্স, অন্যদিকে তুমি দেখো রামনবমীর র্যালির সমর্থনে পতাকা নিয়ে ইতিমধ্যেই কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন। এরকমই ছবি কিন্তু এখানে ধরা পড়ছে। সময় যত বাড়ছে এখানকার যারা সংগঠনের সদস্য যারা এখান থেকে র্যালি করবেন তারা চলে আসছেন, তাদের সংখ্যাও বাড়ছে এবং পুলিশের ব্রিফিং, পুলিশের যে সেন্সিটিভ জোন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই র্যালি এই কারণেই, কারণ জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই কাজীপাড়া ক্রসিং, এই যে সামনে জিটি রোড, এই জিটি রোড থেকে এই র্যালি সোজা পিএম বস্তি, অলকা মোড় হয়ে, সন্ধ্যা বাজার হয়ে, শিবপুর থানা হয়ে হাওড়া ময়দানে গিয়ে টার্মিনেট করবে এবং এই এন্টায়ার যে রাস্তাটা রয়েছে এটা অত্যন্ত সেন্সিটিভ রাস্তা। ঠিক সেই কারণেই পুলিশের তরফ থেকে এই তৎপরতার ছবি, যেটা কিছুদিন আগে হাওড়া সিটি পুলিশের শুরু হয়েছিল, আজকে তার ফাইনাল ডে এবং সেখানে পুলিশের এই তৎপরতার ছবি কিন্তু ধরা পড়ছে। আমি বারবার বলছি এই কারণেই গোটা রাস্তাটা অত্যন্ত স্পর্শকাতর। ফলত যারা মিছিল নিয়ে আসছেন তারা যাতে সুষ্ঠুভাবে মিছিল করতে পারেন, কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে না হয়, কোনো অবৈধ জমায়েত যাতে না হয়, সেটাই হাওড়া সিটি পুলিশের তরফ থেকে পুলিশ আধিকারিকরা দেখছেন। এবং আজকে সকাল 6টা থেকে এখানে পুলিশ ডিপ্লয়মেন্ট রয়েছে। দুটো মেগা র্যালি হাওড়া শহরে রয়েছে এবং এর রুটগুলো আমি বলে দিচ্ছি। আজকে সকাল 8:30টায় শিডিউলড র্যালি, যদিও ঘড়ির কাঁটা এখন 9টা বেজে গেছে, উদ্যোক্তারা এখনও সবাই পৌঁছতে পারেননি, আরও হয়তো র্যালি শুরু করতে আরেকটু বেশি সময় লাগবে। কিন্তু সকালের র্যালি সকাল 9টা 9:30টার সময় শুরু হবে। আর একটা দুপুর 3টের সময় আছে বিশ্ব হিন্দু পরিষদের, সেটা ওই একই লাইন একই রুট দিয়ে যাবে, কিন্তু সেটা শুরু হবে কাজীপাড়ায় নয়, সেটা শিবপুরের বোটানিক্যাল গার্ডেন IIEST শিবপুরের সামনে থেকে শুরু হবে। এবং এই র্যালিগুলো শিবপুরের আমি আগে যেমনটা বলছিলাম স্পর্শকাতর জোন, অলকা মোড়, শিবপুর থানা, পিএম বস্তি, এগুলো হয়ে সন্ধ্যা বাজার হয়ে সেগুলো হাওড়া ময়দানে এসে শেষ হবে। এবং গোটা র্যালিতে পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে যে আশেপাশের যে বাড়ি, সেই বাড়ির ছাদে পুলিশ আধিকারিকরা ড্রোন উড়িয়েছেন এবং ড্রোন উড়িয়ে কোনো বাড়ির ছাদে যদি বিল্ডিং মেটেরিয়ালস, নির্মাণ সামগ্রী থাকে, সেই বাড়িকে আইডেন্টিফাই করে সেই নির্মাণ সামগ্রী বাড়ি থেকে সরানো হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়। এবং তারপর আজকে ফাইনালি রামনবমীর সেই র্যালি আর কিছুক্ষণের মধ্যেই হাওড়ায় শুরু হবে, আমরা যেটা আগেও বলছিলাম। এবং এই র্যালিকে ঘিরে পুলিশের যারা সিনিয়র অফিসার, যেমন আলোক রাজোরিয়া সিনিয়র IPS অফিসার, প্রবীণ ত্রিপাঠী, এদেরকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশি প্রস্তুতির যে ছবি এবং র্যালির যে ছবি সেটা কিন্তু প্রকট হচ্ছে। বোঝা যাচ্ছে দুটি মেগা র্যালিকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা একেবারে তুঙ্গে। আজকে হাওড়ায় জোড়া র্যালি রয়েছে শিবপুরের কাজীপাড়ার নরসিংহ মন্দির থেকে অঞ্জলিপুত্র সেনার মেগা র্যালি এবং দুপুরেও একটি মিছিল শুরু হওয়ার কথা।